অনেক দিন ধরে মারে, অনেক দিন প্রহার করে। একদিন পয়গম্বরের কাছে নালিশ করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা বলেন, ওগো পয়গম্বর, আমি মুসলমান, কিন্তু আমার মা বেধর্মী। আমার মা প্রত্যেকদিন আমাকে বাসায় যেতে দেরি হলে প্রহার করে, আমাকে মারে। কয়েকবার রাসূলকে শোনানো হলো, নালিশ করা হলো। পয়গম্বর একবার বললেন, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করো নাকি? মায়ের বিরুদ্ধে আমার কাছে কি তুমি নালিশ করতেছো, সালিশ করতেছো? আবু হুরায়রা বলেন, পয়গম্বর না, আমি আপনার কাছে পেশ করলাম যাতে করে আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন, যেন মা দিন গ্রহণ করতে পারে, মা যেন মুসলমান হয়ে যায়। লম্বা কথা। পয়গম্বর আলাইহিস সালাম শোনা মাত্রই দুই হাত উঠায় আবু হুরায়রার মার জন্য দোয়া করলেন। হাত যখন উঠালেন, সাথে সাথে আবু হুরায়রা দৌড়াতে শুরু করছে, দৌড়াচ্ছে। অন্য সাথীরা বলে, আবু হুরায়রা দাঁড়াও, তোমার মায়ের জন্য পয়গম্বর দোয়া করে, তুমি যাবে না? আবু হুরায়রা বলেন, আমি এখানে থাকবো না, আমি দৌড়াচ্ছি আমার ঘরে, আমার বাড়িতে। কারণ আমি বাড়িতে যাওয়ার আগে আমার পয়গম্বরের দোয়া আমার বাড়ি পৌঁছায় যাবে। আমি বাড়ি যাওয়ার আগে আমার পয়গম্বরের দোয়া মঞ্জুর হয়ে যাবে। পয়গম্বর দোয়া করলেন, মালিক, আমার সাহাবী আমার সান্নিধ্যে পড়ে থাকে আবু হুরায়রা, তাকে বাসায় যেতে দেরি হয়, তার মা তাকে প্রহার করে। রব্বুল আলামিন তার মার দিন পরিবর্তন করে দেন, সাথে সাথে দোয়া মঞ্জুর হয়ে গেল। আবু হুরায়রা বাসায় যেয়ে দেখে অবস্থা পরিবর্তন। অন্যদিন দেরি হলে মা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, সন্তানকে পিটাবে, দেরি হলো কেন? আরে মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, প্রত্যেকদিন তুই সময় মতো আসতে পারিস না, খাইতে পারিস না, গোসল করতে পারিস না, প্রত্যেকদিন দেরি হয়, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে বেশি কম। আবু হুরায়রা ঘরে ঢুকে দেখেন মার অবস্থা পরিবর্তন। আবু হুরায়রা মিসকে হাসিতে বলে, মা কি হলো? বলে, আরে সন্তান, এতদিন ঘরের মধ্যে ছিলাম, তোকে অনেক প্রহার করেছি, তুই সন্তান হয়ে আমাকে মাফ করে দে। না জেনে না শুনে অবুঝ হয়ে তোকে আমি প্রহার করেছি, পিটাইছি, তুই আমার সন্তান হয়ে আমাকে মাফ করে দে, আর মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে যা, আমাকে মুসলমান বানিয়ে দে। কিছুক্ষণ পর আবু হুরায়রা তার মাকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা সহ মায়ের জন্য দোয়া করলেন, মাকে মুসলমান বানিয়ে কালিমা শাহাদাত পাঠ করায় দিলেন। বলার উদ্দেশ্য হলো, পিতামাতা যদি দুনিয়ায় থাকে তাদের হক রয়েছে, পিতামাতা যদি ইন্তেকাল হয় তারপরও তাদের হক এক।